নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে আজকে থেকে আমি ভেবেছি আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব, এই জন্য সকাল সকাল শুরু করে দিলাম আমার ব্লগ। যাই হোক, আমি ঘুম থেকে উঠে আগে ভগবানকে প্রণাম করি। এইটা আমার সবসময় অভ্যাস আর কি, আমার খুব ভালো লাগে। সেই জন্য ভগবানকে প্রণাম করার পরে জানলা দরজা খুললাম। আসলে একটু সকাল সকাল উঠতে পারলে বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর লাগে। যাই হোক, এই যে গেট খুলছি এখন আমি, তারপরে উঠানটা ঝাড় দিব। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে, তাহলে আমি প্রতিদিনই আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চেষ্টা করব আর কি। যাই হোক, এই যে উঠানটা ঝাড় দিচ্ছি। আমার না সকাল সকাল ঘুম থেকে উঠতে ভীষণই ভালো লাগে, কিন্তু আমাদের ঘুমাতে ঘুমাতে একটু রাত হয়ে যায়, এই কারণে অতটা ভোরবেলায় ওঠা হয় না। মোটামুটি সকাল সকাল উঠি আর কি, ওই 6টা, 6:30, 7টার দিকে। যাই হোক, উঠানটা ঝাড়তে ঘরে চলে আসলাম। এসে এই যে রাত্রে খেয়েছিলাম খাবার, তার কিছু একটু থালা বাসন ছিল, সেগুলো রান্নাঘরে রেখে এসে এটোটা মুছলাম। তারপরে এই যে হচ্ছে ঘরটা ঝাড় দিব। আমার ইচ্ছা হয় যে প্রতিদিনই ব্লগটা শেয়ার করি, অনেক দিন ভেবেছি, কিন্তু যে আসলে সাহস করে উঠতে পারি না। আমি তো সেইভাবে ভয়েসও দিতে পারি না, আর হচ্ছে ভিডিও মেক করতে পারি না। তো যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। যাই হোক, এই যে রান্নাঘরের দরজা খুললাম, জানলা খুললাম। এখন রান্নাঘরে সব কাজ করব আর কি। রান্নাঘরে যেসব গৃহস্থলী কাজ থাকে, আসলে সারাদিনের আমার তো এই সবই কাজ বাড়িতে। আমি তো আর চাকরি বাকরি করি না যে বাইরে হচ্ছে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করবো, বাইরের ব্লগ আর কি। যাই হোক, তো বাড়িতেই যেসব কাজ করি টুকটাক, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন, তাহলে উৎসাহ পেলে প্রতিদিনই আমি ব্লগ শেয়ার করব। এই যে রান্নাঘর ঝাড় দিয়ে হচ্ছে দাঁত ব্রাশ করতে চলে আসলাম। কালকে বাবা হচ্ছে নতুন এই পেস্টটা আনছে। পেস্টটা না আমার খুব ভালো লেগেছে। এই প্রথমে আমি এই পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলাম, তো ভালোই লেগেছে। যাই হোক, আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন ব্রাশ করা হয় না, তখন হচ্ছে মুখ ধোয়ার সময় চোখে মুখে বেশি বেশি করে জল দিলে আমার ভীষণ ভালো লাগে, এই জন্য একটু বেশি বেশি করে জল দিই। তারপরে মুখটা মুছে এই যে রান্নাঘরে চলে আসলাম। দুধ জাল করলাম, না হলে বেলা হলে আবার দুধটা নষ্ট হয়ে যাবে। রাতের বেলা জ্বালানো ছিল, ফ্রিজে রাখিনি, বাইরেই ছিল আর কি। যাই হোক, এই যে দুধ জাল করে আমি থালা বাসন মাজতে চলে আসলাম। আমাদের কাজের আন্টি আছেন, বাট উনি হচ্ছে বিকালে আসেন। বিকালে এসে ঘর মোছা, তারপরে হচ্ছে জামা কাপড় থাকলে সেগুলো কেচে দেওয়া, তারপরে থালা বাসন মাজা, এগুলো আর কি করে দেন। কিন্তু উনি সকালে আসেন না, সকালে সব কাজটা আমাদের সবারই করতে হয়। তো বাড়িতে মা আছে, ছোটো মা আছে, আর আমার যা তো অসুস্থ, আপনারা জানেনই, তার সদ্য হচ্ছে বেবি হয়েছে, এই জন্য। যাই হোক, আমরা সবাই মিলেমিশে টুকটাক ভাগাভাগি করে কাজটা করে ফেলাই, সমস্যা হয় না। এই যে এখন থালা বাসন মাজছি। আসলে বাড়িতে আমরা 7-8 জন মানুষ, এই জন্য একটু বেশি থালা বাসন হয় আর কি, তো সমস্যা না। এক এক দিন এক একজন করে আমরা কাজ করি। তারপরে থালা বাসন মেজে এই যে চলে আসলাম ঘরে, এখন আশ্রয় নিচ্ছি। তারপরে এই যে চলে গেলাম হচ্ছে ছাদে গিয়ে ছাদের সিঁড়িতে এই যে তেলাকুচুর পাতা হয়েছে। আমাদের এখানে এটা তেলাকুচুর পাতাই বলে, আপনাদের ওইখানে কি বলে সেটা প্লিজ কমেন্টে জানাবেন। যাই হোক, সেগুলো একটু কয়টা তুলে নিলাম, পরবর্তীতে দেখাবো কি করি সেই তেলাকুচুর পাতা দিয়ে আর কি। আমি এই যে ছাদে চলে আসলাম। আসলে ছাদে না অনেক দিন আসা হয় না আমার, ছাদটা অনেক নোংরা হয়ে গিয়েছে। আর হচ্ছে আমার হাজব্যান্ডও আসে না, এই জন্য ছাদটা কোড়ানো হয় না আর কি। আজকে আমি কোড়াবো না, আর একদিন কোড়াবো ছাদটা। আজকে আসলে আমার সময় নেই, একটু ব্যস্ত, এই জন্য গাছে জল দিয়ে আমি নিচে চলে যাব। এই যে গাছে জল দিচ্ছি, আর ওই ছাদে আমার দেবরা ননদ ছিল, ওদের সাথে একটু দুষ্টমি করে ভিডিও করলাম।
আর আমার ওই ননদি আমাকে বলছিল যে বৌদি আপনি না ডেইলি ব্লগ করেন, তাহলে ভালো লাগবে দেখবেন। যাই হোক, ওর কথাতেই আমি ব্লগটা করা শুরু করলাম। আপনাদের যদি ভালো লাগে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। এই যে ছাদের গাছে জল দেওয়া হয়ে গেল আমার, তারপর নিচে চলে আসলাম, তারপর স্নান করতে চলে গেলাম। স্নান করে এসে এই যে এখন হচ্ছে রেডি হচ্ছি। আসলে আমি না সব সময় হাত দিয়ে সিঁদুর পরি। হাত দিয়ে সিঁদুর পরতে না আমি ভীষণ পছন্দ করি। আমার সিঁদুরদানি আছে, তাও আমার হাত দিয়ে সিঁদুর পরতে না ভীষণ ভালো লাগে, কেন তা জানি না। যাই হোক, এই যে এখন সিঁদুরটা পরা হয়ে গেল। তারপরে হচ্ছে আমি আবার রান্নাঘরে যাব। এইটাই তো কাজ বলেন আমার, এই সংসারে রান্না বান্না করা, খাওয়া দাওয়া করা, এইসবই তো কাজ। এখন চলে আসলাম এই যে রান্নাঘরে। এখন পেঁপে ভর্তা দিব আর আলু ভর্তা দিব, দিয়ে ভাত করব, আর হচ্ছে রুটি করব, আলু ভাজা করব, তারপরে ডিম সিদ্ধ করব, এগুলো করব। আসলে পেঁপে আর আলু ভর্তা মানে ভর্তা দিয়ে হচ্ছে আমার যা, ছোটো যা, তারপরে আমার শ্বশুরমশাই, এনারা খাবেন। আর আমি আর আমার হাজব্যান্ড আর কি রুটি খাবো, কারণ আমাদের হচ্ছে ডক্টর বলছে একটু ওয়েটটা কমাতে, একটু ওয়েট বেড়ে গিয়েছে, এই কারণে একটু ডায়েটিং করার চেষ্টা করছি মাত্র। যাই হোক, আসলে কি করব বলেন, কীভাবে যে ওয়েট বাড়ে এটাই তো বুঝি না। যাই হোক, কী আর করা। এই যে এখন আলু কোচাচ্ছি, আলু কোচানো হয়ে গিয়েছে, এখন আলুটা ভাজবো, ভেজে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আর যেসব রান্নাবান্না আছে সেইগুলো করব। এই যে আপনাদের বলেছিলাম না তেলাকুচুর পাতা দিয়ে কী করবো, আপনারা দেখবেন। এই যে সেইটা এখন ব্লিন্ড করব, তেলাকুচুর পাতা আর হচ্ছে সজনার পাতা, এইটা দিয়ে আমি একটা জুস তৈরি করব, যেটা আমি, বাবা, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড খাবো, কারণ এটা খেলে নাকি অনেক উপকার হয়, সেই জন্য। যাই হোক, এই যে কথা বলতে বলতে আমার ভাতটাও রান্না করা শেষ। এখন আলু ভাজিটাও হয়ে গিয়েছে। এখন পালা হচ্ছে আমাদের সুন্দর জিনিসটা সবার খাওয়ার। এই যে তাকে এনে ঘুমের থেকে টেনে উঠিয়ে আর কি দিলাম, বাবাকেও দিলাম। বাবা তো এক ঢোকেই কি সুন্দর করে খেয়ে ফেললো, কিন্তু যে এই তিতে জিনিসটা যে আমি কিভাবে খাবো সেটাই ব্যাপার। এই যে তারও খাওয়া হয়ে গেল, এবার আমার পালা। দেখুন আমার অবস্থা, আসলে আমি আগে কোনো দিন খাইনি, এই ফার্স্ট টাইম খাচ্ছি, তো অবস্থাটা শোচনীয় হয়ে গিয়েছে। যাই হোক, তাও খেয়ে নিলাম। তারপরে এই যে রান্নাঘরে যথারীতি আবার চলে আসলাম, ডিম সিদ্ধ দিলাম, দেওয়ার পরে রুটি করতে চলে আসলাম। বেশি তো রুটি না, ওই দুই চারটা রুটি করবো আর কি। এই জন্য আমি তো রুটিটা সেভাবে বানাতেই পারি না, আপনারা দেখে বুঝতে পারবেন, মানে মানচিত্রর মতো হবে, এটা ইগনোর করবেন, ঠিক আছে? দেখতে তেমন একটা ভালো হবে না, কারণ পারি না আগেই, এই জন্য আমি বলে নিলাম। পরে আপনারা বলবেন যে কী রুটি বানিয়েছে বাবা। যাই হোক, দেখুন অবস্থা, এই জন্যে আপনাদের আগে ভাগে আমি বলে রেখেছি। এই যে আলু ভাজা রুটি রেডি, এখন ডিম সিদ্ধটা ছুলে আমি হচ্ছে খেতে দিব, তারপরে হচ্ছে বাবাকে খেতে দিব। বাবা হচ্ছে আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর হচ্ছে ডিম সিদ্ধ এইগুলো দিয়ে ভাত খাবে। আজকে হচ্ছে আমার যা বাড়ি আসবে, আপনারা তো সবাই জানেন, ভিডিও দেখেছেন, আমি ভিডিও ছেড়েছিলাম যে আমাদের একটা পুচকু হয়েছে আর কি। এই যে চলে আসছে বাড়ি, আর আমার ননদিনীরা মিলে সবাই এই যে বেলুন দিয়ে গেট সাজিয়েছে। এই যে দেখুন আমার সোনা বাবাটা কেমন হয়েছে, সবাই জানাবেন কমেন্টে। এই যে সবাই দেখতে এসেছে আমাদের নতুন পুচকুকে। এই যে সে তার জ্যাঠামণির কোলে নাচতে নাচতে বাড়িতে ঢুকে গেছে। সে সব সময়ই ঘুমিয়ে থাকে, কিন্তু দেখুন কিভাবে তাকাচ্ছে, বাড়ি দেখছে। আর এই যে তার পিসিমণিরা মিষ্টি বিতরণ করছে সবাইকে। যাই হোক, আমি রান্না করতে করতে তার ফাঁকে একটু সোনাকে দেখে গেলাম, সে ঘুমাচ্ছিল। আর তারপরে হচ্ছে রান্নাটা আবার শুরু করলাম। যাই হোক, রান্না করছি আর ঘোরাঘুরি করি, এটাই আমার অভ্যাস। রান্নাটা শেষ করে এবার এসে কোলে নিলাম সোনাকে, নিয়ে গল্প করছিলাম অনেকক্ষণ।
সে তো অনেক কথাই বলতে চাই, কিন্তু এখন তো আর বলতে পারবে না। তারপরে একটু জ্যাঠামণিদের বাড়ি গেলাম, তারপরে ছোলা খেতে দিল আমার ননদ। তারপরে এই যে সন্ধ্যার সময় আমরা দুজনে মিলে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তারপরে সকালবেলা হচ্ছে আমার ব্যায়ামটা করা হয় না, এই জন্য আমি সন্ধ্যার সময় ব্যায়ামটা করি। এই যে একটু চেষ্টা করছি আর কি ব্যায়াম করার। যাই হোক, সেভাবে পারি না তো, আপনারা এটা পছন্দ না হলে ইগনোর করবেন। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আবার আসবো, যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে। নমস্কার।